টিপোস হচ্ছে কার আগে? মেয়ের না মায়ের? মেয়ের না মায়ের? যাই হোক, গরম তেলে কিন্তু পাঁপড় ভাজতে সবাই পারে। গরম তেলে পাঁপড় ভাজতে কিন্তু সবাই পারে। তো কথা হচ্ছে যে এই ভুলটা কিন্তু আগেও করেছিলে, বুঝলে কাকিমা? বুঝলে কাকিমা? এই ভুলটা কিন্তু আগেও করেছিলে মেয়ের ভোলা ভালা চেহারা দেখে। মানে মেয়ে তো মেয়েই হয়, তো মেয়ের অ্যাক্টিং জানো তুমি, ভালো স্কেলটা জানে। তো এটা একটা কথা বলবো, হয়তো রাগ করতে পারো আমার উপরে, আই ডোন্ট কেয়ার, কিন্তু যেটা ন্যায্য সেটা ন্যায্য, ঠিক আছে? যেটা ন্যায্য সেটা ন্যায্য। তোমার মেয়েকে এই যে তুমি ইন্ধন যোগাও, এটা কিন্তু মারাত্মক বিষয়। কিন্তু নাম হয় কার? যে ও সংসার ভাঙছে। তুমি তোমার মেয়ের হাসি খুশি মানে সবকিছুর জন্য তুমি সবকিছু ত্যাগ করতে পারো। আজকে তোমার মেয়ের ভবিষ্যৎ তুমি নষ্ট করলে। তোমার মেয়ের জন্য তুমি বললে না যে মেয়ে যদি হাসি খুশি থাকে আমি সবকিছু করতে পারি। এটা সব থেকে ভুল ছিল তোমার জীবনে, আগেও ভুল ছিল, এখনো ভুল করছো তুমি, এখনো তুমি ভুল করছো, বুঝেছো? এই যে তোমরা না সত্যি পারো বটে, হ্যাঁ, লোককে কন্টেন্ট দিতে পারো, আবার বলো যে আমরা কন্ট্রোভার্সি করতে চাই না, আমরা কন্ট্রোভার্সি করতে চাই না, বুঝেছো? তোমরা কন্টেন্ট দিয়ে দাও। এই যে আজকে তোমার বাড়ি থেকে যে নেতাটা বেরিয়েছে, সেই নেতাটা তোমাদের উপরে কথা কি করে বলে? তোমার মেয়ে সাহস দিচ্ছে, কেননা সে তো কিছুদিন আগে ওই যে গাড়িতে করে গেছিল পাঠার কাছে, থানায় না কোথায় গেছিল, হ্যাঁ কেস তুলতে গেছিল। তোমরা এতটাই মানে পাল্টি খেয়ে যাও না মুহূর্তের মধ্যে, এটা কিন্তু মারাত্মক জিনিস, মারাত্মক জিনিস কাকিমা। তুমি যে আজকে কাকুর সঙ্গে ঝামেলা হয়েছে এটা কিন্তু মিটিয়ে নেওয়া যায়, ঠিক আছে? আর আরেকটা কথা বলি, মেয়ে যদি আজকে বিয়ে করে তোমাকে লাত মারবে না? মারবে তো? তোমাকে রেখে দেবে কাছে? রেখে দেবে? আমার আমার কি মানে তোমরা কি মনে করছো রেখে দেবে? শোনো, বয়স হয়ে যায় না, 70-80 বছর হয়ে যায়, তখন একটা বিয়ে করে, কেন জানো? ওই বিয়েটা করে কিসের জন্য জানো? কেননা সেই বয়স্ককালে ওই যে কোলবালিশ দরকার নেই অন্য কিছুর, কিন্তু কোলবালিশ পাশে থাকলে না আলাদা রকম অন্যরকম হয়, গল্প করার মানুষ দরকার হয়, আবেগ বিবেক বিবেচনা সবকিছু আলোচনা এগুলো করানো তার সঙ্গে করতে হয়, ওই জন্য একটা মানুষ দরকার হয়। বোবার মতো তার জীবন কাটানো যায় না, তাই না? সেই জন্য কিন্তু ওই 80 বছর বয়সে কিন্তু বিয়ে করছে আজকাল, দেখছো তো তুমি। তো তাহলে কাকু কি বিয়ে করবে? না না, একটা কথা বলি, সিরিয়াস কথা, অনেকটা সিরিয়াস কথা হবে আজকে। কাকিমা, তুমি যেটা করতে চলেছো কিংবা করছো আবারও ভুল করছো, এর আগেও যেটা ভুল করেছো এখনো সেটা সেম করছো ভুল। মেয়ের খুশির জন্য তুমি নিজের সবকিছু বলিদান দিচ্ছ, অথচ মেয়েকে এর ভেতর থেকে মেয়েটাকে খারাপ করে দিচ্ছ, মেয়েটাকে তুমি উঁচু জায়গায় রাখছো আর নিজের স্বামীকে তুমি নিচে ফেলে দিচ্ছ। এটা কিন্তু ঠিক নয়, কিন্তু ঠিক নয়। আমরা তো সংসার করি, আমরা বিষয়টা জানি। আজকে যদি আমার সামনে আমার বরকে যদি চোখ গরম করে আমার ছেলে, তখন কিন্তু আমি মুখে থাবা দেবো। কেন বলছো বলেন তো? এই একটা জিনিসটাই হচ্ছে কথা, যে আমি বলবো আমার স্বামীকে, কিন্তু তুই বলবি না, তুই বলার কে, তাই না? সেটাই হচ্ছে কথা। তুমি কিন্তু ভুলে যাচ্ছ কাকিমা, যে তোমার সঙ্গী তোমার সঙ্গে যদি না থাকে তাহলে তোমার মেয়ে হাটে বাজারে তোমাকে বেচে দেবে। সেটা করছিল কিন্তু কিছুদিন আগে, মনে পড়ছে? হাটে বাজারে তোমাকে বেচে দিবে, তুমি তার জন্য তাকে গায়ে চোর মারতে চলে গেছিলে। ভুলে গেলে? এক নিমিষে ভুলে যাও না সবকিছু। সত্যি এই তোমার ভোলা মনটার জন্যই কিন্তু সবাই তোমাকে মানে তেল দিতে চলে আসছে। যেমন হচ্ছে পতিতা, তোমার মেয়ের সংসারটাকে চূর্ণ বিচূর্ণ করে দিল। যেমন তোমার হচ্ছে যা, তুমি নিজেকে যা যা দিদি ভাই বলতো তোমাকে, নেতা তোমার বাড়ি থেকে খেদিয়ে দিয়েছো তাদেরগুলোকে, তারা কিন্তু সেম সেম কাজটা করেছে তোমার সঙ্গে, ঠিক আছে? সবাই কিন্তু এখন তোমাকে ইন্ধন যোগাচ্ছে যে ওই মানুষটা খারাপ, ওই মানুষটা খারাপ। তুমি আগের দিন বললে, যাই হোক, পাতি পাত্নীর ব্যাপার, আমরা নিজের স্বামী স্ত্রীর ব্যাপার, ঠিক হয়ে যাবে, ঠিক করে নেবো। কালকে যখন আমি লাইভটা কিন্তু এখনো পর্যন্ত দেখিনি, তোমার ভিডিওটা দেখে বুঝতে পারলাম, এবং তোমার ভিডিওটা দেখে অনেক কিছু আমি জানতে পারলাম। এখনো পর্যন্ত কাকুর কিন্তু আমি লাইভ দেখিনি, কিন্তু অনেকেই আমাকে বলেছে যে ওখানে তুতুকারি করে কথা বলছিল কাকুকে, তুতুকারি করে। এটা কিন্তু ঠিক নয়। একটা ভদ্র সমাজে বাস করছে, তাহলে তার কি করে সংসার হবে বলো? তাহলে তার কি করে সংসারটা হবে বলো? কারোর বাড়িতে যদি কেউ যদি নিয়ে যায়, তাহলে ওখানে যদি গিয়ে শাশুড়িকে তুতুকারি করে কিংবা শ্বশুরমশাইকে তুতুকারি করে কথা বলে, তার মানে সৎ বাবা আর শাশুড়ি মা আর শ্বশুরমশাইও কিন্তু সেই মানে নিজের জন্মদাত্রী তো না, নিজের জন্মদাত্রী না, তাদের সঙ্গে কি তাই ব্যবহার করবে তোমার মেয়ে? আগে মেয়েটাকে সামলাও, মেয়েটাকে শিক্ষা দাও, মেয়েটাকে বলো যে এইরকম করতে নেই, আদরে বাঁদর করে। এখন তুমি যেটা করছো খুবই মানে বাজে কাজ করছো। তুমি বললাম না, তুমি বলছো যে মেয়েটার ওই যে মেয়েটার জীবনটা নষ্ট করে দিয়েছো, এবার মেয়েটার জীবনটা সবাই তোমাকে ব্লেম চাপায় যে তুমি মেয়েটার জীবনটা নষ্ট করে দিয়েছো, হ্যাঁ? কিন্তু এখন যেটা করছো আর একটা বেশি মারাত্মক কাজ করছো, যে নিজের জন্য ওই মেয়েটার জন্য তোমার নিজের ঘরটা ভাঙতে চলেছে, আর সেইটাই তুমি সব থেকে বাজে একটা ব্যাপার করছো। বুঝো ব্যাপারটা। অনেক কিছু বলবো, শুধু ভিডিওটা দেখো পুরোপুরি। সত্যি যদি খারাপ লেগে থাকে কিছু করার নাই কাকিমা, বলতেই হতো এটা আমাদের। হ্যালো বন্ধুরা, কেমন আছে তোমরা সবাই? নিশ্চয়ই ভালো আছো, আমিও ভালো আছি। তো কথা হচ্ছে যে যুদ্ধ লেগেছে বাড়িতে, পাল ফ্যামিলিতে যুদ্ধ লেগেছে এবং লাগিয়ে দেওয়া হচ্ছে। কিছু কিছু কন্ট্রোভার্সি ক্রিয়েটার, কন্ট্রোভার্সি বলবো কারণ তাদের বাড়ির নেতা চামচা যতগুলো আছে, তারা কি করছে বলো তো? একটা জিনিসই করছে, সেটা হচ্ছে মানে ওই যে কাটা ঘায়ে নুনের ছেটা, বোঝো? কাটা ঘায়ে নুনের ছেটা দিচ্ছে। কারণ এখন যেহেতু কাকিমা এবং কাকুর ভেতরে একটা দ্বন্দ্ব লেগেছে, একটা ঝামেলা হচ্ছে, একটা ঝামেলা চলছে তার মেয়েটাকে নিয়ে। যাই হোক, এই মেয়েটাকে নিয়ে আর কি ঝামেলা চলছে। তো মেয়েটা যখন শত্রুর সঙ্গে হাত মিলাচ্ছে তখন কিন্তু কিছু হয় না।
মেয়েটা যখন শত্রুর সঙ্গে হাত মিলাচ্ছে তখন কিছু কিছু কিন্তু হয় না, কিচ্ছু হয় না, কোনো কথা ওঠে না। অথচ এই হচ্ছে নেতাকে যে ওই যে নেতা গুজা গুজা নেতা যখন হচ্ছে ওই কালকে যখন বলতে বসেছিল কাকু, তখন কিন্তু সেটা আমি বলছি না, অনেকেই বলছে যে গুজাকে যখন বলছিল তখন কিন্তু হচ্ছে এই কাকুকে দোষারোপ করা হচ্ছিল এবং অনেক তুতুকারি করে কথা বলা হচ্ছিল। তাহলে ঝিমির বুদ্ধিটা যদি এতটাই প্রখর হবে, এতটাই হচ্ছে স্ট্রং হবে, তাহলে সংসারটা ভেঙে যেত না কাকিমা। আমরা বারবার করে বলছি, কেউ স্বামীর ঘর ছেড়ে আসে না, আর থাকা ঘরে না সবাই ঢুকতে ভালোবাসে, সে ভূত বলো আর মানুষ বলো আর জন্তু জানোয়ার বলো, সবাই কিন্তু থাকা ঘরে ঢুকতে ভালোবাসে। তো তুমিও তো সেম কাজ করছো। ওই মেয়েকে শিক্ষা দিবে কি, নিজেও একটু শিক্ষার অভাব আছে। কারণ কি বলতো, আজকে তুমি কার জন্য হচ্ছে ছাড়ছো কাকুকে, মানে কার জন্য হচ্ছে মেয়েকে তুমি যেটা বলতে চাইছিলে যে হ্যাঁ বিয়ে করেছো, হ্যাঁ বিয়ে, এই কথাটা তোমার কানে বাজবে, কিন্তু বলতে বাধ্য হচ্ছি কাকিমা, ওই মেয়েটা কিন্তু তুমি যার জন্য তুমি নিজের স্বামীকে ছাড়ছো না, ভুল করছো, ভুল করছো আমি বলবো। কেননা শোনো, মেয়ে না মেয়ে হয়, সংসার যেও একটা সংসার করবে, তারও একটা বাচ্চা হবে, তারও একটা হচ্ছে পার্সোনাল লাইফ থাকবে, তখন তোমাকে না দেখবেও না, তোমাকে না দেখবেও না। তুমি দেখে নিও, গ্যারান্টি দিব, একদম লিখে দিব সাদা পেপারে, বুঝেছো? মেয়ের সংসার যখন হবে না, ঘাড়ে যখন 10টা বোঝা পড়বে, শ্বশুর শাশুড়ি স্বামী ছেলে মেয়ে, তখন কিন্তু তোমাকে না দেখবেও না। সবার মন সমান হয় না, সবাই তখন কাকু হতে পারে না, বুঝেছো? কিংবা শালি শাশুড়ি সবাইকে নিয়ে যেমনি সংসার করছে তখন কাকু, সেমনিও সবাই হতে পারে না কিন্তু, বুঝেছো? তো সেক্ষেত্রে কিন্তু তুমি এই ভুলটা করো না কাকিমা, ঠিক আছে? এই যে যেই মানে ভুলগুলো তুমি করছো, এর আগেও তুমি নিজের মেয়ের খুশির জন্য কি করেছো, অল্প বয়সে বিয়ে দিয়েছো, ও জেদের জন্য তুমি ওই ছেলেকে বিয়ে দিয়েছো যেই ছেলেটা আগে বিয়ে হয়ে গেছিল, যেই ছেলেটার আগে বিয়ে হয়ে গেছিল। সেই চিন্তাটাও করো কাকিমা। সত্যি খুব খারাপ লাগছে যে তোমরাই যদি এরকম ঝামেলা করো, তোমরাই যদি একটা জিনিস নিয়ে বড় বড় করো জিনিসটাকে, তুমি কিন্তু চাইলে সবকিছু করতে পারো। তুমি যদি চাও যে ওটা তোমার স্বামী, তুই বলার কে, তুই একদম কোনো কথা বলবি না, তুই কেন এরকম করে বলছিস ওনাকে, এরকম করে তুমি বলতে পারতে, তুতুকারি করে কেন বলবে? সৎ বাবা, সৎ বাবা, এতদিনে রিয়ালাইজ হচ্ছে সৎ বাবা, এতদিন তো মানুষ করে দিয়েছে সৎ বাবাতে, আর এখন আবার সৎ বাবার হচ্ছে মানে হচ্ছে, ছি, ভাবতেও বিষয়টা ঘেন্না লাগে, ভাবতেও বিষয়টা ঘেন্না লাগছে। সত্যি কাকিমা, বলতে বাধ্য হচ্ছি, সংসারে তুমি হেড, আর তুমি এরকম নড়বড়ে হলে কিন্তু হবে না। আজকে তুমি তোমার মেয়েকে যা চেয়েছো, যা চেয়েছে ও সেটাই দিয়েছো, এটা সব থেকে মারাত্মক ভুল, সব থেকে মারাত্মক ভুল করেছো এটা, বুঝেছো? এখন তো সবাই মজা নেবে, তাই না? ওই হচ্ছে ঝিমির শ্বশুর শাশুড়ি সবাই মজা নেবে, এই তো মজা দিচ্ছ তাই মজা নিচ্ছে, মানে বুঝবি সত্যি। একটু ভাবো বিষয়গুলো, দেখো কন্ট্রোভার্সি দিচ্ছ তুমি, সবাইকে ছুড়ে দিচ্ছ যে নাও আমাকে নিয়ে কন্ট্রোভার্সি করো সবাই। ডাল ভাত অনেক খাওয়া ভালো তার থেকে, এই ঝামেলার থেকে, বুঝেছো? সত্যি আলু সিদ্ধ ভাত খাওয়া ভালো। হুম, কন্ট্রোভার্সি এই যেরকম নোংরামি কন্ট্রোভার্সি করানোর জন্য তুমি উঠে পেরে লেগেছো না, তার থেকে ডাল ভাত অনেক খাওয়া ভালো। কেননা জিনিসটা দেখো তুমি কোথায় থেকে কোথায় নিয়ে যাচ্ছে, সেই মানুষটাকে তোমার মাথা ছাতা করে, আজকে তুমি নিজেই বলেছো যে এই মানুষটা যদি না থাকতো আজকে আমরা কোথায় যেতাম তার নাই ঠিক, আর আজকে তুমি সেই মানুষটাকেই, মেয়েটার জন্য তুমি এই কীর্তিগুলো করছো। শোনো, তোমার মেয়ে যে সঙ্গে সঙ্গে মুড চেঞ্জ হয় সেটা সবাই জেনে গেছে, পাল্টি সঙ্গে সঙ্গে পাল্টি খেয়ে যায় তোমার মেয়ে, তোমার নিজের সামনেও পাল্টি খেয়ে গেল, তোমার নিজের সামনেও তোমাকে দোষারোপ করছিল, হ্যাঁ সবার সামনে, এত লোক, 3,500 লোক ওয়াচিং, 4,000, সেই মানুষগুলো সব দেখছে এবং ফেসবুক এতে সব কিছুতে দেখছে। তাহলে আর কাদা ঘিটো না, যত কাদা ঘাটবে তত গন্ধ বেরোবে, তার থেকে নিজেদের ভেতরে ঝামেলাটা মিটিয়ে নাও, যে এর জন্য আমার এই হয়েছে, ওর জন্য আমার ওই হয়েছে, কাউকে দোষারোপ দিও না, ভাগ্যকে দোষারোপ দাও, বুঝেছো? ভাগ্যকে, যে আমার হয়তো ভাগ্যতে এটা লেখা ছিল তাই হয়েছে, যে এর জন্য এই হয়েছে, ওর জন্য ওই হয়েছে। হুম, সত্যি ভাগ্য মানুষকে কোথায় কোথায় ঠেলে নিয়ে যায়, কিন্তু তুমি একটা সোনার আংটি পেয়েও যদি হারিয়ে দাও তাহলে কিছু বলার নেই। সত্যি কথা বলতে কাকু তোমাকে খুবই ভালোবাসে, সেটাও আমরা সেদিনকে লাইভেও প্রমাণ পেয়ে গেছি। তোমাকে যে কেউ কিছু বলবে যে বেরিয়ে যাবে তা নয়, কিন্তু কাকু ওখানে সেই জিনিসটা মিলিয়ে দিচ্ছে যে না, এই কথাটা এইরকম হয়েছিল, এই কথাটা এইভাবে হয়েছিল, বুঝেছো? তো এইগুলো বেশি বাড়তে দিও না, লোক হাসাতে দিও না, কারণ লোক হাসালেই অনেক কিছু জিনিসগুলো খারাপ দেখাবে, বুঝেছো? তো চলো, যদি ভুল বলে থাকে অবশ্যই ক্ষমা চাইবো, কেননা থার্ড পার্সন তো আমরা, কন্ট্রোভার্সি ক্রিয়েটার, আমাদেরকে কন্টেন্ট দিলে আমরা অনেক 14 গোষ্ঠী ধরে আমরা উদ্ধার করে দিই। তো মেন কথা হচ্ছে তোমারটাও পচাইতাম, মানে তোমারটাও বলতে পারতাম যে মেয়ের আগে ডিভোর্স হবে না মায়ের আগে ডিভোর্স হবে, এরকম করে অনেক কিছু কেচ্ছা আমরা করতে পারতাম, কিন্তু না, ভালোবাসার জায়গাটা, এবং আমিও একটা সংসারিক মানুষ এবং সংসার করছি, সেই জন্যই তোমাকে একটা ছোট্ট অ্যাডভাইস দিলাম, বুঝেছো? যে ওই লোকের কথা শুনে কিন্তু নিজের সংসারটা ভেঙো না, ওই লোকের কথাতেই আজকে ঝিমি নাকি হচ্ছে নিজের সংসার ভেঙেছে, তো সেটা আর ভুলটা করো না, যে লোকের কথাই আজকে আমি এই ডিসিশনটা নিয়েছি। এই তুমি কাকিমা একটা জিনিস দেখো তো, তুমি ছোট থেকে ভুল করেছো, যে মেয়ে যা চেয়েছে তাই দিয়েছো, যা চেয়েছে তাই দিয়েছো, এটা সব থেকে মারাত্মক ভুল। দেখলে যে জোর করে বিয়ে দিলে, জোর করে বিয়ে করলো, তারপরে কি হলো, 1 বছরও মানে 1 বছরও টিকে নি সেই বিয়েটা, তাহলে সেই বিয়ের মানে কি হলো, মানে মাঝখান থেকে তোমার মেয়েটা ইউজ হয়ে গেল, বুঝেছো? যারা কিন্তু লীলা খেলা করার তারা লীলা খেলা করে যাচ্ছে, তাদের কোনো ব্যাপার নাই, তাদের কোনো মানে ব্যাপার কি কিছুই নেই, একটা থার্ড পার্সনের জন্য তোমাদের বাড়িতে ঝামেলা লাগছে। কিন্তু এটা যদি তোমরা মনে করতে যে না আমরা এটা করবো না, তাহলে কিন্তু না করলেও পারতে, কিন্তু এখন দেখছি বেশি মানে জল ওপর দিয়ে গড়িয়ে যাচ্ছে। হ্যাঁ, তোমার মেয়ে কি করে সাহস হয় যে বাপকে তুই তুকারি বলে? ছি,
এটা মানে মানা যাচ্ছে না। আবার বলছে সৎ বাবা, এখনকার মনে পড়ছে তোর সৎ বাবা। তুই তো অনেক দিন আগে তোর বুদ্ধি এসেছিল, তাই না জিমি? তোর অনেক দিন আগে তোর বুদ্ধি এসেছিল তোর সৎ বাবা, আর আজকে তোকে ছি, তোরা না নিজের থেকেই পেতে দিস মাথাটা যে সবাই আমাদেরকে থুতু দাও। তোরা নিজের থেকে ফাঁক করে বলে দিস যে সবাই মেরে দিয়ে চলে যাও। এইগুলোই তো খারাপ, এইগুলো হচ্ছে সব থেকে খারাপ। তোরা নিজের থেকে নিজের পরিচয়টা দিয়ে দিচ্ছিস যে তোরা কেমন, বুঝতে পারলি? যে যেমন ফ্যামিলিতে বিলং করবে সে সেমনিই হবে। তো এটাই হচ্ছে কথা। সবকিছুতেই রক্তেতে কথা বলে ভাই, রক্তেতে সবকিছু কথা বলছে এখনো পর্যন্ত। তো যাই হোক, সবাইকে ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। আর হ্যাঁ, ভুল বলে থাকলে কাকিমা ক্ষমা, কিছু করার নেই, আমাকে বলতেই হতো। রক্ত কথা বলে, রক্ত কথা বলে। তো বাপ তো মাতাল ছিল, মাতালের মেয়ে তো কি করবে, মাতলামিই করবে, তাই না? চলো টাটা।